ট্যাব কেলেঙ্কারির মধ্যে এবার মিড ডে মিল চুরির অভিযোগ উঠল মালদায়। ইংরেজ বাজারের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা। প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি এবং হিসেব গরমিলের অভিযোগ রয়েছে। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, ইংরেজবাজার শহরের 20 নম্বর ওয়ার্ডে এই স্কুলটি রয়েছে। এই স্কুলের প্রধান শিক্ষক এবং একজন সহ শিক্ষক, তার বিরুদ্ধে, এই দুজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্কুলেরই দুজন সহকারী শিক্ষক, যারা এই মুহূর্তে মিড ডে মিলের দায়িত্বে রয়েছেন। তাদের অভিযোগ যে মিড ডে মিলে ব্যাপক হারে গরমিল করা হয়েছে এবং যে মিড ডে মিলের চাল, সেই চাল চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে তারা প্রথমে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এবং এরপর তারা সরাসরি ইংরেজবাজার থানায় এই প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেছেন। যদিও প্রধান শিক্ষক এই বিষয়ে কিছু জানাতে চাননি, তিনি ক্যামেরা দেখে তিনি সেখান থেকে চলে যান এবং এই ঘটনা ঘিরে যথারীতি রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক সৌমেন। ধন্যবাদ করুণাময়। ট্যাব কেলেঙ্কারির মতো এবার মিড ডে মিল চুরির অভিযোগ উঠল মালদায় ইংরেজ বাজারের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা। এটি প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি এবং হিসেব গরমিলের অভিযোগ উঠেছে। ইংরেজ বাজার থানা মালদার জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের মিড ডে মিলের নোডাল শিক্ষকদের। ক্যামেরা দেখি বাইক নিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক। লটারির মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় এবং জালিয়াতির অভিযোগে তদন্তে ইডি। লটারি দুর্নীতিতে প্রভাবশালী যোগের তদন্তে এবার কলকাতায় ইডির হানা। দিল্লির সদর দপ্তর থেকে শহরে এসে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির একটি দল এয়ারপোর্টের কাছে মাইকেল নগরে হানা দিয়েছে। দোতলা বাড়ি পুরোটাই একটি লটারি সংস্থার পূর্বাঞ্চলীয় দপ্তর। এই বাড়িতেই রয়েছে লটারির ছাপাখানা। ইডির আরেকটি দল লেক মার্কেটে চারুচন্দ্র কলেজের কাছে একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে। লটারি কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে কিনা এবং এই কালো টাকা সাদা করার পেছনে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা সেই তথ্য সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকেই ইডির ম্যারাথন তল্লাশি অভিযান। আমরা রয়েছি লেক মার্কেট এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা গেট ঘিরে রেখেছেন এবং ইডির অফিসাররা এই অফিসের ভেতরে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, আজকে সকাল থেকেই দিল্লির ইডির অফিসাররা, গতকালই দিল্লির হেডকোয়ার্টার ইউনিটের অফিসাররা তারা কিন্তু কলকাতা পৌঁছে গেছিলেন এবং আজকে সকালবেলা কলকাতার অফিসারদের নিয়ে ইডি অফিসাররা ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছেন। একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। এয়ারপোর্টের মাইকেলনগর এলাকায় তল্লাশি অভিযান চলছে, দক্ষিণ কলকাতার এই লেক মার্কেট এলাকায় তল্লাশি অভিযান চলছে এবং সামনে যে অফিস আমরা দেখতে পাচ্ছি, যেটা ইডি সূত্রের খবর, যে লটারি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, সেই লটারি কোম্পানির অফিস এবং সেই অফিসের গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দাঁড়িয়ে রয়েছেন। গেট বন্ধ করে দেওয়া হয়েছে, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যেটা ইডি সূত্রের খবর, যে তাদের কাছে অভিযোগ এসেছিল বা তারা অভিযোগ পেয়েছিলেন যে লটারি কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে এবং সেই অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত তারা করেন। এবং যেটা ইডি সূত্রের খবর, এই অফিসে কিন্তু এর আগেও একাধিকবার তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং এই লটারি কোম্পানির বিরুদ্ধে যে তদন্ত সেটা কিন্তু বহুদিন ধরে চলছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু ভেতরে রয়েছেন, বাইরে থেকে কেউ ভেতরে যাওয়ার চেষ্টা করছে, তাদের সঙ্গে তারা কথা বলছেন যে কোথায় যাবে। কিন্তু মূলত যেটা ইডি সূত্রের খবর, যে লটারি কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা কালো টাকা সাদা করার অভিযোগ এবং ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে এই কালো টাকা সাদা করার যে র্যাকেট, তার পেছনে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা। আজকে সকাল থেকেই সেই তথ্য সামনে রেখে ইডির কিন্তু ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। তল্লাশি অভিযান শেষ হওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো যে আজকের তল্লাশি অভিযানে কি কি তথ্য বা কি কি ডকুমেন্ট তারা সিজ করলেন। ক্যামেরায় দীপ্তেন্দুর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।